আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সর্বশেষ আন্তর্জাতিক খবরে আপনাদেরকে স্বাগতম। আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ কাউসার। চলুন দেখে নেই শুরুতে আজকের সংবাদ শিরোনামগুলো। করোনা মহামারী মোকাবেলায় উত্তর কোরিয়ার সাফল্য দাবি কিমের। ভারতীয় ভূখণ্ড দখল, চীন পাকিস্তানকে রুখতে যে পদক্ষেপ নিতে যাচ্ছে মোদী সরকার। চীনে উইঘুর মুসলিমদের মাথা থেকে জোর করে কাটা চুল যুক্তরাষ্ট্রে জব্দ। চীনের সঙ্গে পাকিস্তানও সেনা নামালো লাদাখ সীমান্তে, বিশ্লেষকদের আশঙ্কা ভারতকে ঘিরে ধরেছে প্রতিবেশীরা। জম্মু কাশ্মীর অঞ্চলেও সেনা বাড়িয়েছে পাকিস্তান। ভেনেজুয়েলাগামী ইরানের তেল ট্যাঙ্কার জব্দের নির্দেশ যুক্তরাষ্ট্রের। হংকং ইস্যুতে যুক্তরাষ্ট্রকে সাবধান করল চীন। করোনায় একদিনে রেকর্ড মৃত্যু সৌদি আরবে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন আপনারা সংবাদ শিরোনাম। এখন আমরা চলে যাচ্ছি বিস্তারিত খবরে। কোভিড-19 মোকাবেলায় নিজ দেশের উজ্জ্বল সাফল্য দাবি করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। পলিট ব্যুরোর বৈঠকে তিনি বলেছেন তার দেশ এই ভাইরাস ছড়ানোর পথ বন্ধ করে দিয়েছে এবং পরিস্থিতি স্থিতিশীল রাখতে সক্ষম হয়েছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা KCNA-কে দেয়া উদ্ধৃত করে ব্রিটিশ সংবাদ মাধ্যম BBC এ তথ্য জানিয়েছে। 6 মাস আগে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পরপরই সীমান্ত বন্ধ করে দিয়েছিল উত্তর কোরিয়া। দেশটি দাবি করে আসছে সেখানে কেউ করোনায় আক্রান্ত হয়নি, যদিও বিশ্লেষকরা তা মানতে নারাজ। এরই মধ্যে বৃহস্পতিবার পলিট ব্যুরোর বৈঠকে 6 মাস ধরে মহামারী বিরোধী সরকারি কর্মকাণ্ডের বিস্তারিত তুলে ধরেন। তিনি দাবি করেন তার দলের কেন্দ্রীয় কমিটির নেতৃত্বে সফলভাবে ভাইরাস মোকাবিলা করা সম্ভব হয়েছে। এখনই মহামারী বিরোধী পদক্ষেপগুলো শিথিল করার পক্ষপাতী নন কিম জং উন। এ ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের উপর জোর দিয়েছেন তিনি। প্রতিবেশী দেশগুলোতে এখনও ভাইরাসের প্রকোপ চলছে বলে সবাইকে স্মরণ করিয়ে দিয়েছেন উত্তর কোরীয় এই নেতা। শুক্রবার KCNA-এর প্রতিবেদনে বলা হয়, তিনি বারবার সতর্ক করেছেন যে হুট করে মহামারী বিরোধী পদক্ষেপগুলো শিথিল করা হলে তা অকল্পনীয় ও দুঃসহ সংকট তৈরি করবে। পূর্ব লাদাখে 20 জন ভারতীয় সেনা নিহত হয়েছে, তাই চীনকে সীমান্ত সমস্যার সমাধান করতে করা প্রত্যাঘাত ফিরিয়ে দিতে উদ্যোগী ভারত। এজন্য অবৈধভাবে যারা ভারতীয় ভূখণ্ড দখল করেছে তাদের জন্য কঠোর বাণিজ্যিক বিধিনিষেধ আনতে চলেছে নরেন্দ্র মোদী সরকার। ইতিমধ্যেই এই প্রস্তাবকে সামনে রেখে এই বিষয়ে উচ্চ পর্যায়ের আলোচনা শুরু হয়েছে। নির্দিষ্ট কিছু দেশের কোম্পানির ক্ষেত্রে এই নিয়মগুলো হতে চলেছে বলেও জানা গেছে। সঠিকভাবে প্রয়োগ এবং তার প্রভাবও দেখা হবে, তবে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ভারতের এমন সিদ্ধান্তে সবচেয়ে বেশি প্রভাবিত হবে চীনা কোম্পানিগুলো, কারণ এখনো ভারতের ভূখণ্ডের 38,000 বর্গ কিলোমিটার দখল করে রয়েছে বেইজিং। সেই সঙ্গে রয়েছে পাকিস্তান, যারা পাকিস্তান অধিকৃত কাশ্মীরের অনেকটা দখল করেছে এবং শাকসম ভ্যালি থেকে চীন অবধি 5,000 বর্গ কিলোমিটার দখল করে রয়েছে। এই প্রস্তাব যদি সর্বসম্মতিতে পাশ হয় তাহলে তা মেড ইন ইন্ডিয়ার আওতায় পাবলিক প্রকিউরমেন্ট অর্ডার 2017-র আওতায় আসবে। উচ্চ পর্যায়ে এই আলোচনা বিশেষ নজর দিয়ে দেখা হচ্ছে। অতি স্পর্শকাতর এই বিষয়ে বিভিন্ন ফলাফল থাকতে পারে এবং চীনের সঙ্গে সামগ্রিক কূটনৈতিক সম্পর্ককে মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। চলতি সপ্তাহের শুরুর দিকে 59টি চীনা অ্যাপ্লিকেশন ব্লক করেছে ভারত সরকার। একাধিক উচ্চপদস্থ বৈঠকেও মিলছে না কোনো সুরাহা। ইন্দো চীন সীমান্ত সম্পর্কের ইতিহাসে 45 বছরে এমন রক্তক্ষয় হয়নি সীমান্তে। চীনের সঙ্গে কোনোভাবেই সমঝোতায় পৌঁছানো সম্ভব হচ্ছে না। শুক্রবার হঠাৎ করেই লে পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাকে সঙ্গ দিতে রয়েছে চিফ অফ ডিফেন্স বিপিন রাওয়াত। চীনের সঙ্গে আলোচনা ঠিক কতটা ফলপ্রসূ হয়েছে তা নিয়েও কথা হবে। শুক্রবার অঘোষিত এই সফরে প্রধানমন্ত্রী পৌঁছে গিয়েছে লাদাখের নিমু অঞ্চলে। সেখানে ভারতীয় সেনা, ভারতীয় নৌসেনা এবং ইন্দো তিব্বত পুলিশ বাহিনীর সঙ্গে দেখা করেছেন তিনি। তাদের মনের জোরে বাড়াতে এমন সফরের সিদ্ধান্ত নিয়েছেন মোদী। এছাড়াও প্রতিরক্ষা স্তরের প্রস্তুতি খতিয়ে দেখবেন চিফ অফ ডিফেন্স বিপিন রাওয়াত। পূর্ব লাদাখ সেক্টরের বর্তমান পরিস্থিতিও রাওয়াতকে জানাবেন 14 কর্পস কমান্ডাররা। চীন থেকে রপ্তানি করা পরচুলা সহ 13 টন চুলজাত শৌখিন সামগ্রী জব্দ করেছে যুক্তরাষ্ট্র কাস্টমস ও বর্ডার প্রোটেকশন কর্তৃপক্ষ। 2 জুলাই বৃহস্পতিবার নিউ ইয়র্কের কাস্টমসে প্রায় $8 লাখ মূল্যের এসব পণ্য জব্দ করা হয়।
কাস্টমস কর্তৃপক্ষের দাবি, পরচুলা সহ এই জিনিসপত্র চীনে নির্যাতিত ও বন্দী থাকা উইঘুর মুসলমানদের মাথার চুল জোর করে কেটে নিয়ে তৈরি করা হয়েছে। যুক্তরাষ্ট্রে যে সমস্ত জিনিস আমদানি করা হয় তা যে কোনো রকমে অমানবিক উপায়ে সংগৃহীত নয় তা নিশ্চিত করে জানাতে বলা হয় আমদানি ও রপ্তানিকারক উভয় সংস্থাকে। স্বাভাবিকভাবে এটা প্রমাণিত করা অসম্ভব হয়ে পড়ে যে কোনো জিনিস জোরপূর্বক কাজ করিয়ে উৎপাদন করা হয়েছে, তবে এমনই অভিযোগ তুলল যুক্তরাষ্ট্র। কাস্টমস কর্মকর্তাদের অভিযোগ, এসব পরচুলা অমানবিক উপায়ে সংগ্রহ করা হয়েছে। পরচুলা সহ এইসব পণ্যের চালান রপ্তানি করেছে মেক্সিকান হেয়ার প্রোডাক্ট কোম্পানি লিমিটেড, যার মূল শাখা চীনের জিনজিয়াং প্রদেশে। এই প্রদেশেই সংখ্যালঘু মুসলিম উইঘুর সম্প্রদায়ের 1,10,00,000 মানুষের বসবাস। তবে মুসলিমদের উপর বরাবরই নির্যাতন, বন্দি শিবিরে আটকে রাখা, খাবার না দেয়া, জোরপূর্বক গর্ভপাত ঘটানো, ধর্মান্তরে বাধ্য করা, যৌন নিপীড়ন ও হত্যার অভিযোগ রয়েছে চীনের কমিউনিস্ট শাসনের বিরুদ্ধে। দেশটির বন্দি শিবিরে 11 লাখের মতো মুসলিম এখনো বন্দী রয়েছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের আশঙ্কা, এসব চুল বন্দি শিবিরে থাকা উইঘুর মুসলিমদের মাথার। এসব চুল হয় বন্দি উইঘুর নারীদের, নয়তো অন্য বন্দীদের বাধ্য করা হয়েছে বড় চুল রাখতে, পরে সেগুলোই জোর করে কেটে নেওয়া হয়েছে। আর তাই সংস্থাটিকে বলা হয়েছে এ সমস্ত চুলজাত সামগ্রী যে বলপূর্বক সংগ্রহ করা নয় তার প্রমাণ দেখাতে। এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের কাস্টমস কমিশনার ব্রেন্ডা স্মিথ বলেন, আমেরিকার আমদানিকারকদের এটি অবশ্যই প্রমাণ দেখাতে হবে যে আমদানি পণ্য মানবিক ও নৈতিক মানদণ্ড বজায় রেখে উৎপাদিত হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, অভিযোগের সত্যতা প্রমাণ হলে যুক্তরাষ্ট্রের শাস্তিমূলক নিষেধাজ্ঞার কবলে পড়তে পারে চীন। এছাড়া আগামী দিনে বিশ্বের সমস্ত রাষ্ট্রের কাছে ব্যবসা করার ক্ষেত্রে বাধার মুখে পড়তে হবে দেশটিকে। পূর্ব লাদাখ সীমান্তে চীনের সঙ্গে উত্তেজনা চলছে ভারতের। তারই মধ্যে উত্তর লাদাখ সীমান্তে প্রায় 20,000 সেনা মোতায়েন করেছে পাকিস্তান। বিশ্লেষকদের আশঙ্কা, তবে কি ভারতকে ঘিরে ধরেছে প্রতিবেশীরা? গত কয়েকদিন ধরে ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে গোয়েন্দাদের একাধিক বৈঠকে এই প্রসঙ্গটি বারবার উত্থাপিত হয়েছে। ভারতীয় গোয়েন্দারা সেনাবাহিনীকে জানিয়েছে, উত্তর লাদাখের গিলগিট বাল্টিস্তান অঞ্চলে প্রায় 20,000 সেনা মোতায়েন করেছে পাকিস্তান। উত্তরে ভারতকে পশ্চিম থেকে পূর্বে ঘিরে রেখেছে চীন, পাকিস্তান এবং নেপাল, ভুটান। পুরোটাই দুর্গম হিমালয়ের অংশ। এর মধ্যে লাদাখের এক প্রান্তে চীন, অন্য প্রান্তে পাকিস্তান। এই মুহূর্তে চীনের সঙ্গে ভারতের উত্তেজনা চলছে লাদাখের পূর্ব প্রান্তে। গত 15 জুন রাতে দুই দেশের সেনার মধ্যে সংঘর্ষ এবং 20 জন ভারতীয় সেনা নিহত হওয়ার পর উত্তেজনা চরমে পৌঁছেছে। এরপর বেশ কয়েকটি কোর কমান্ডার স্তরের বৈঠক হয়েছে দুই দেশের মধ্যে। ভারত চীন সীমান্ত চষলে বুধবারও একটি বৈঠক হয় দুই দেশের সেনার, কিন্তু এখন পর্যন্ত কোনো সমাধান মেলেনি। এদিকে লাদাখে চীন সীমান্তে ক্রমাগত সেনা সমাগম বাড়াচ্ছে ভারত। সরকারিভাবে প্রায় 10,000 সেনা সেখানে মজুত করা হয়েছে। পাঠানো হয়েছে ট্যাঙ্ক এবং অন্যান্য যুদ্ধের সরঞ্জাম। লাদাখের লেহ বিমান ঘাঁটিতে তৈরি রয়েছে বিমান বাহিনী। 60 দিনের জন্য সেখানে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। চীনও প্রকৃত নিয়ন্ত্রণ রেখার অন্যদিকে সেনা সাজিয়েছে, সেখানেও প্রায় সমপরিমাণ সেনা মজুত করা হয়েছে। শুধু তাই নয়, প্রকৃত নিয়ন্ত্রণ রেখার খুব কাছে 3টি এয়ার স্ট্রিপে চীন তাদের বিমান বাহিনীকে প্রস্তুত রেখেছে। যুক্তরাষ্ট্রের জাস্টিস ডিপার্টমেন্ট বৃহস্পতিবার ইরানি বিপ্লবী গার্ড বাহিনীর উদ্যোগে ভেনিজুয়েলাগামী ইরানের তেলবাহী 4টি ট্যাঙ্কার জব্দের পরোয়ানা জারি করেছে। যুক্তরাষ্ট্র আইআরজিসিকে সন্ত্রাসী বাহিনী হিসেবে ঘোষণা দিয়েছে। জাস্টিস ডিপার্টমেন্ট বর্তমানে ভেনিজুয়েলাগামী ইরানের ট্যাঙ্কার বেল্লা, বেরিং, পান্ডি ও লুনা জব্দ করার আদেশ দিয়েছেন। যুক্তরাষ্ট্রের অভিযোগ, এই তেল রফতানির সঙ্গে আইআরজিসি জড়িত। যুক্তরাষ্ট্র এটিকে ফরেন টেররিস্ট অর্গানাইজেশন হিসেবে চিহ্নিত করেছে। আদালত বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে বলেছে, ভেনিজুয়েলায় তেল রফতানির আয়োজক তেল, গ্যাস ও পেট্রোলিয়াম ট্রেডার মাহমুদ মাদানিপুর আইআরজিসির মনোনীত। যুক্তরাষ্ট্রের অবরোধ এড়াতে জাহাজ থেকে জাহাজে তেল ট্রান্সফারে এটি প্রথম সারির প্রতিষ্ঠান। কার্গোগুলো কিভাবে যুক্তরাষ্ট্র সরকার জব্দ করবে সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানায়নি। হংকংয়ের জাতীয় নিরাপত্তা আইন নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে আগাম পাল্টা ব্যবস্থা নেওয়ার বিষয়ে সতর্ক করেছে চীন। যুক্তরাষ্ট্র যদি চীনা কর্মকর্তাদের সাথে ব্যবসায় যুক্ত এমন ব্যাংকগুলোতে আইনি চাপ প্রয়োগের চেষ্টা করে, তবে চীন ওয়াশিংটনের বিরুদ্ধে প্রয়োজনীয় পাল্টা ব্যবস্থা নেবে বলেই হুঁশিয়ারি দিয়েছে। মার্কিন সিনেটে সর্বসম্মতিক্রমে হংকং আইনটি অনুমোদনের পর আজ শুক্রবার বিলটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরের জন্য হোয়াইট হাউসে প্রেরণ করা হয়েছে। তারপরে চীন এই সতর্ক বাণী জানিয়েছে।
চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসের পররাষ্ট্র বিষয়ক কমিটি বলেছে মার্কিনীদের পদক্ষেপ চীনের অভ্যন্তরীণ বিষয়গুলোতে চূড়ান্তভাবে হস্তক্ষেপ করেছে ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। কমিটি আরও জানিয়েছে, যদি যুক্তরাষ্ট্র ভুল পথ অবলম্বন করে তবে চীন তা দৃঢ়ভাবে প্রতিরোধ করবে। ইতিমধ্যে চীনকে হংকংয়ে পরাধীনতা, বিচ্ছিন্নতা, সন্ত্রাসবাদ ও বিদেশি শক্তির সাথে জোটবদ্ধকরণ নিষিদ্ধ আইন প্রতিষ্ঠা করায় নানা সমালোচনার শিকার হতে হয়েছে। হংকংয়ের গণতন্ত্রপন্থী বিক্ষোভকারীদের পাশাপাশি বিদেশি রাষ্ট্রগুলো বলছে আইনটি 1984 সালের চীনের সাথে ব্রিটিশ চুক্তি অনুযায়ী হংকংয়ে এক দেশ দুই নীতি লঙ্ঘন করেছে। করোনা ভাইরাসে একদিনে রেকর্ড মৃত্যু হয়েছে সৌদি আরবে। বৃহস্পতিবার দেশটিতে 54 জনের মৃত্যুর রেকর্ড করা হয়েছে। এছাড়া নতুন করোনা শনাক্ত হয়েছে 3,383 জনের দেহে। পাশাপাশি একদিনে 4,909 জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। করোনার হিসাব রাখা আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ড ওমিটার্সের তথ্য অনুযায়ী সৌদিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা 1,97,608 জন, আর এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন 1,752 জন। সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, দেশটিতে করোনা শুরু হওয়ার পর থেকে 1,37,669 জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। তালিকায় আক্রান্তের দিক দিয়ে সৌদি আরব 14তম অবস্থানে রয়েছে। গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম করোনা শনাক্ত হয়। পরবর্তীতে এটি বিশ্বের 210টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়ে।